গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাম। আজকে তো রবিবার, আর রবিবার মানে টিফিন অনেক ঝামেলা থাকে। আর সকালবেলা কাল রাতেবেলা ছেলে বলে রেখেছে, মা তুমি আজকে চাউমিন করবো, অনেকদিন চাউমিন বানাবো। আমি ঠিক আছে চাউমিন করে দেবো। আর চাউমিন করবো বলে সব জোগাড়ও করে দিয়েছি, যে তোমার বাড়িতে সকালবেলা চাউমিন এনে দিয়েছে। চাউমিনটা সেদ্ধ জল বসিয়ে দিয়েছি, সেদ্ধ করবো। আর এখানে নিয়েছি ডিমটা আগে ভেজে নিই, কড়াও বসিয়ে দিয়েছি। আর এখানে চাউমিন করবো আমি, খালি পেঁয়াজ আর আলু দিয়ে করতে বলেছি, পেঁয়াজ আলু দিয়ে হলুদ দিয়ে করবো। তাই যে পেঁয়াজ আর আলু নিয়ে নিয়েছি, আলু কেটে রেখেছি, পেঁয়াজও নিয়েছি। আর এখানে একটু চাউমিনে না রসুন ফোড়ন দেবো। রসুনটা ফোড়ন দিলে চাউমিনের টেস্টটা বেশ ভালো হয়, তাই জন্য রসুন দিয়েছি। চলো চাউমিনটা বানাই, সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, দেখতে থাকো। চলো টাটা, এখন ডাকি। চলো বন্ধুরা, তো চাউমিন তো বসিয়ে দিয়েছি। এদিকে যে আলু পেঁয়াজটা ভাজছি, আর হচ্ছে যে ডিমটা তো ভেজেই রেখে দিয়েছি আগে থেকে। আর এখানে চাউমিনও সেদ্ধ হয়ে গেছে। এদিকে দুধ জাল দেবো, তোমার দাদাভাই দুধটা নিয়ে এসছে, জাল দেওয়া হয়নি। চাউমিনটা করে আগে দিয়ে দিতে পারি, দাদাভাইও কাজে যাবে, আর মেয়েরও টিউশন পড়া আছে, পরীক্ষা বৃহস্পতিবার থেকে 4 তারিখ থেকে পরীক্ষা, পড়তে যাবে, ওই জন্য আগে টিফিনটা করে দিচ্ছি। চলো বন্ধুরা, এই যে চাউমিন তো হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে আর মেয়েকে এই যে খেতে দিয়ে দিচ্ছি। আর ওদেরকে দিয়ে দিই, তারপর ছেলেও কাজে গেছে, ছেলে এসে খাবে। চলো এখন ডাকি। চলো বন্ধুরা, টিফিন তো খেয়ে নিয়েছি। আর মেয়ে, তোমাদের দাদাভাই মেয়েও পড়তে চলে গেছে, তোমার দাদাভাইও কাজে বেরিয়ে গেছে, ছেলে এলো। তা মা ছেলে টিফিনটা খেলাম। আর এদিকে রান্নার জোগাড় করছি টিফিন খেয়ে। এই যে ডাল বসিয়ে দিয়েছি, হচ্ছে যে আজকে রান্না করব। ছেলে মেয়েদের কাল থেকেই বায়না ছিল যে আজকে ডাল করবে না। আর তোমাদের দাদাভাই তপসে মাছ নিয়ে এসছে, তপসে মাছের বড়া করব। এই যে আদা রসুন কাঁচা লঙ্কা একটু ধনে পাতা সব একসাথে পেস্ট করে নেবো, নিয়ে এটা মাখিয়ে রেখে দেবো। একটু পাতি লেবু দেবো আর নুন দেবো, দিয়ে এটা তপসে মাছটা ম্যারিনেট করে রেখে দেবো, খাওয়ার সময় ভাজবো। আর এখানে রসুন দিয়ে ডাল করব, তাই যে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে চিংড়ি মাছ এনেছিলো তোমাদের দাদাভাই আগের দিন, তা চিংড়ি মাছটাই যে কেটে বেছে রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছটা ভাপা খাবে বললো, তাই ভাপা করব। চলো এগুলো জোগাড় করতে থাকি, হ্যাঁ দেখতে থাকো তোমরা। চলো বন্ধুরা, তপসে মাছটাই যে মাখিয়ে রেখে দিয়েছে, লেবুর রস দিয়ে দিচ্ছি। আর একটা টুকরো দিয়ে দিই। লেবুর রসটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছে যে নুন হলুদ। আর এখানে যে আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা পেস্ট করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটা এখন রেখে দেবো, খাওয়ার সময় ভাজবো। পরে বেসনটা গুলে রেখে দেবো। এটা যে মাখিয়ে নিলাম। চল এদিকে ডালটা হচ্ছে, এদিকে চিংড়ি মাছের মশলাগুলো এবারে রেডি করবো। এটা তো হয়ে গেল, এটা রেখে দিই চাপা দিয়ে। চলো বন্ধুরা, এই ডালটা ফোড়ন দেবো, ডালটা সেদ্ধ হয়ে গেছে, যে ডালটা ফোড়ন দিয়ে নিই, সেদ্ধ হয়ে গেছে। আর এখানে তেল দিয়ে দিয়েছি ডালের মধ্যে, আর কড়ার মধ্যে। আর এই যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 5 ফোড়ন। আর এখানে নিয়ে নিয়েছি যে রসুন কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজ। রসুন দিয়ে যেহেতু ডাল করবো, তাই একটু রসুনটা একটু বেশি করে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভেজে নিই। চল পেঁয়াজ রসুনটা তো এই যে হালকা করে ভেজে নিয়েছি, এর মধ্যে যে টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিই। একটু হলুদ আর নুন দিয়ে দেবো, নুন তো সেদ্ধের সময় দিয়ে রেখেছিলাম। আর অল্প, চলো নুনটা দিয়ে দিই, নুন হলুদটা দিয়ে দিই, তাহলে টমেটোটাও গলে যাবে। নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিচ্ছি। নুন হলুদটা একটুখানি করে নিই, নিলেই টমেটোটা গলে যাবে, তাহলে ডালটা দিয়ে দেবো। চলো পেঁয়াজ টমেটোটা গলে গেল, নুন দিয়ে দিয়েছিলাম, এখন ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ডালটা হয়ে যাবে, ওদিকে চিংড়ি মাছ ভাপাটা রেডি করি, মশলাগুলো ভাত বসাবো। চলো বন্ধুরা, যে টিফিন কারির মধ্যে তো চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম, পরপর আমি মশলাগুলো এবারে দিয়ে দেবো। এই যে একটু পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দিলাম, একটা গোটা পেঁয়াজ দিয়েছি। এখানে একটুখানি আমি দিয়েছি, এখানে একটা টমেটো আর 2-3টে লঙ্কা দিয়েছি, 2টো লঙ্কা দিয়েছি। আর এখানে নিয়েছি সর্ষে পোস্ত দিয়ে বেটে নিয়েছি, জিরের গুঁড়ো নুন হলুদ এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে একসাথে দিয়ে সব মশলাটা মাখাবো আমি। এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু এখন এটা দিয়ে মাখিয়ে দিই, তার উপর একটু তেল দেবো। চলো বন্ধুরা, সব তো মশলা দিয়ে মাখিয়ে নিলাম, এবারে উপর দিয়ে আমি একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। এই যে এই তেলটা দিয়ে দিলাম। এবারে কাঁচা লঙ্কা কটা আমি
মাঝখান থেকে একটু ফালা করে নিয়েছি, কটা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার টিফিন কারি আটকে দিলাম। আর এদিকে আমি গরম জল বসিয়েছি, জল ফুটছে, এই যে স্ট্যান্ডটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আমি টিফিন কারিটা বসিয়ে দেবো আস্তে করে। এই যে এইভাবে বসিয়ে দিলাম টিফিন কারিটা। এবারে 15 থেকে 20 মিনিট ভাপালেই আমার হয়ে যাবে মাছের, চিংড়ি মাছের ভাপা। চলো বন্ধুরা, এইদিকে এই যে মাছের করবো বলে তোপসে মাছের পকোড়া করব, তার জন্য যে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেলও দিয়ে দিয়েছি। আর এখানে যে ব্যাটারটা গুলে নিয়েছি, নুন, হলুদ আর একটু কালো জিরে দিয়ে, আর একটু চালের গুঁড়ো দিয়েছি, মচমচে হবে। আর এটা তো মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে। চলো এদিকে রান্না সেরে আমি চান পুজো করে চলে এলাম, নিয়ে এসে এটা তো গরম গরম ভাজবো, খাবে এখন। তাই জন্য এই যে তোমাদের দাদাভাই এখনও আসেনি, ছেলে মেয়েদেরগুলোকে ভেজে আর দিয়ে দিই, ওরা 2 ভাই বোনে খেয়ে নিই। চলো তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিই এটা ডুবিয়ে ডুবিয়ে। চল এবারে তো এর মধ্যে ডোবাবো আর ভাজবো। চল কটা দিয়ে দিচ্ছি একসাথে, দিয়ে এবারে ডুবিয়ে ডুবিয়ে একটা একটা করে এই যে ডোবাবো এরমভাবে, এইভাবে ডুবিয়ে। আর এই যে তেলটা গরম হয়ে গেছে ভালো, পরপর এরমভাবে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে, কারণ এটা ভেতরটা তো ভাজা হবে। তেলটাও বেশি গরম হয়ে গেছে, চলো কটা থাক ভেজে নিই, পরে আবার দেবো। চলো বন্ধুরা, দেখো লাল লাল করে তো ভেজে নিয়েছি, আর কটা ভেজে নিই, নিয়ে আর বন্ধ করে দেবো, আটকে গেছে, একটু ছাড়িয়ে নিলেই হয়ে যাবে এটা। চলো বন্ধুরা, এই যে রান্নাবান্না তো শেষ করলাম, এই যে ভাজাও হয়ে গেছে এখানে। হ্যাঁ, আর চলো ছেলে মেয়েদের খেতে দেবো। একটু গরম গরম একদম ভাত করলাম, এক্ষুনি ধোঁয়া বেরোচ্ছে। আর এখানে তো রসুনের ডাল করলাম, তোমাদের দেখালাম। হ্যাঁ, এখানে রসুনের ডাল করেছি, আর এখানে চিংড়ি মাছ ভাপা করেছি। দেখা ভালো করে একটু দেখতে পাচ্ছি। চলো ছেলে মেয়েদের খেতে দিয়ে দিই তাহলে, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা।